প্রেমী। আজকে জানো কৃষ্ণা একটা মহৎ কাজ করে ফেললো, মনটা শান্তি হয়ে গেল। এই জায়গাটা এত সুন্দর, ভিউটা এত ভালো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, শানুরোড কৃষ্ণা ব্লগে আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন বাজে কয়টা জানো? এখন বাজে 8টা। সকাল কয়টার সময় ঘুম থেকে উঠেছি? 5:30 এরকমই, 5:45টার দিকে। তো উঠে আজ তো বৃহস্পতিবার, গর্দন মোছা সব বাসি কাজ সেরে ঠাকুর দিয়ে লক্ষ্মী পুজো দিয়ে তো এখন রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি খোয়াই, ও মামার বাড়িতে, খোয়াই মামার বাড়িতে আর কি। আর এদিকে তেল দিতে ভুলে গেছি, শরীর দেখি এখন টানছে। সব রেডি হয়ে তেল দিচ্ছে, আর সম্রাটের দিকে বসে বসে জুতো পড়ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার, ওরা রেডি হয়ে আমাকে এখন তাড়া করো দিচ্ছে আর কি, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো আমরা রেডি হয়ে গেছি, এখন যাব মামার বাড়িতে। শ্রাদ্ধর পরে যে মাছ খায়, আজকে মাছ খাওয়ার অনুষ্ঠান আর কি, মাছ ছোয়ানি বলি আমরা, ওটাই আর কি। তো যাব, মাও আসতে পারে, দেখি মা আসে কিনা আজকে। তো চলো যাই। আর এদেরকে হ্যাঁ বলো, এদেরকে রেডি করতে করতে আমার এদিকে তাড়াহুড়া হয়ে গেছে বুঝলে। আর যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি। সূর্য মামা এই মাত্র উঠলো, কি দিয়েছে এই দেখো বৃষ্টি, উঠুন পুরো ভিজা। উঠে পড়ো উঠে পড়ো। আচ্ছা আজ বাদল দা আসেনি। এই দেখো শানুমশাই, শানুমশাই আজকে আমাকে যা তাড়াহুড়ো দিয়েছে নিজেকে রেডি করতে করতে, ওর এটা দৌড়ে ওটা দৌড়ে, বাবা বাবা। এই দেখো বাদল দা নেই, আজকে আরেকজন এসেছে। হ্যাঁ chase the night, wanna dance to the light. আমরা এসে পড়েছি একটা টিফিনের দোকানে। এখন টিফিন করে নেবো, সকালবেলা টিফিন আর কি। আর সকালবেলা শুধু কি খেয়েছি জানো? শুধু বিস্কিট খেয়ে একটা ওষুধ খেয়েছে। আর সম্রাট শুধু জল খেয়েছে আর গ্যাসের ট্যাবলেট খেয়েছে। আমিও খেয়েছি গ্যাসের ট্যাবলেট, কিন্তু টিফিন করা হয়নি। এখন চা আর টিফিন করে নেবো, পরে তারপর রওনা দেবো খোয়াইয়ের উদ্দেশ্যে। তারপর মামার বাড়ি যাব। মামার বাড়ি ভারী মজা, কিল স্পট নাই। তো আমাদের টিফিন হচ্ছে গরম গরম পুরি আর তরকারি সবজি। তো খেয়ে টেয়ে তারপর যাব। এদিকে পুরি এসে গেছে। আর এগুলি কিন্তু আটার পুরি। হ্যাঁ আটার পুরি, হ্যাঁ ময়দা নাই কিন্তু, ভালো কিন্তু। আর এদিকে তো সবজি। ওফ, খিদেও পেয়ে গেছে। তরকারিটা দিয়েছে কি জানো? ফুলকপি আলু। সম্রাট পেয়ে তো বলছে বাহ দারুণ তো, ফুলকপি সবজি। We're gonna be two hearts running wild. তো আমরা খোয়াই যাচ্ছি, খাওয়া দাওয়া শেষ, কমপ্লিট করে নিলাম সকালে ব্রেকফাস্ট। আর এদিকে আছে স্টিয়ারিংয়ে যিশুদা। যিশুদা আজকে আমাদেরকে খোয়াই নিয়ে যাচ্ছে। আর রাস্তার ভিউ কিটা দেখাবো, দারুণ ভিউ, দারুণ। Nights, summer sky, it was the best we ever had. তো আমরা এখন এখানে দাঁড়িয়েছি, কৃষ্ণা নাকি এখানে শর্ট ভিডিও করবে। আর দেখো পরিবেশটা, চারিদিকে ক্ষেত আর ক্ষেত। আর সম্রাট দেখো কোথায়, দারুণ পরিবেশ। অসাধারণ অসাধারণ। হ্যাঁ রেডি। বাকি আছে আমাদের শর্ট ভিডিও করা শেষ। আর এই জায়গাটা এত সুন্দর, ভিউটা এত ভালো লাগছে, গাড়ি থেকে না নেমে থাকতে পারলাম না। চলো হ্যাঁ সম্রাট বলছে দৌড় দৌ দৌড় দৌ। চলো শর্ট ভিডিও করে নিলাম একদম। কৃষ্ণা রিল শর্ট যা করার করে নিল। এখন গাড়িতে উঠি সোজা খোয়াই মামার বাড়িতে। চলো এই দেখো মামার বাড়ির সামনে এসে এখন নাকি বমি পাচ্ছে। আর সম্রাট এদিকে
মাথা ঘুরাচ্ছে, ওই পাহাড়টা ঘুরে এসছে। আর এদিকে এসে গেছি আমরা কোয়ার্টার, আমাদের গাড়ি ঘুরিয়ে আনছে, এখন ঢুকবো। চলো চলো যাই, এটা কোয়ার্টার। আর মামার বাড়িতে আমরা এসে পড়েছি। এদিকে দেখো মা রান্না করছে, আর মামা এদিকে মাকে এগিয়ে দিচ্ছে আর কি। কি রান্না করছো? শুটকি চাটনি, মাছের ঝোল। আরে বাবা, শুটকি চাটনি মাছের ঝোল রান্না হয়ে গেছে? না, আছে আরো বাকি। এই দেখো এদিকে হাঁড়িতে ভাত বসিয়েছে। বাবা কত কিছু রান্না করেছে, মাছ ভাজা, মাছের ঝোল করবে, সব রেডি করে দিচ্ছে মামা। এই দেখো মামার রান্নাঘর অন্ধকার আসছে। চলো যাই, বাংলোটা দেখাই তোমাদেরকে। এদিকে ডাক বাংলো, ওটার ভিতরে রান্না বান্না হচ্ছে। আর আম বাগানটা খুব সুন্দর, তো ঘুরে ঘুরে দেখছি। আসো। না না উঠবি না। না না, গাছগুলি কিন্তু দেখতে দারুণ না? আর এই দেখো ডাক বাংলো, ওটার ভিতরে রান্না বান্না হচ্ছে। চলো দেখি কি রান্না বান্না করছে। এ বাবা দুষ্টু করিস না। আর কৃষ্ণা বসে আছে, এখন বমি পাচ্ছে। রৌদ্র ভালো লাগছে, শীতের দিনে রৌদ্র ভালো তো লাগবে। এই সম্রাট দুষ্টু না, দুষ্টুমি করবি না। মাছ আর কি? আর এদিকে মাছ ভাজা হচ্ছে। আর ওটাতে কি বসানো হয়েছে? মাছের ঝোল দিয়ে ডাল, 5 মিশালি ডাল, মুড়ি ঘন্ট। আর কি? পনির। এখানে রান্না বান্না। আর এদিক দিয়ে দেখো পরিবেশটা দারুণ দারুণ। এদিক দিয়ে দেখো, এদিকে একটা ঝিল বলে বা পুকুর, অনেকটা লম্বা। এই বাবা এদিকে আস। আর এই জায়গাটা না অসাধারণ, অনেক 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 সুন্দর, এত ভালো লাগছে। আর রোদ্রটা তো বলে লাভ নেই, এত ভালো লাগছে। আর আজকে কিন্তু মা যাওয়ার কথা আছে, জানি মা যাবে কিনা। আর যদি যাই তো যাবে, না হলে দুদিন পরে যাবে। আর আমরাই আসলাম একটু আনন্দ ফুর্তি করি, আবার বিকালবেলা বাড়ি চলে যাব। তো এখন একটু ঘোরাফেরা করি, আর খুব ভালো লাগছে। আমরা একটু আনন্দে দৌড়াদৌড়ি লাফালাফি সবই করছি। ঢুকে পড়েছি মামার বাড়িতে, ঘরে ঢুকে কিছু সময় বসেছিলাম, তারপর আসলাম আম বাগানে। তো এখানে 2-1টা রিলস করেছিলাম, শর্ট করেছি। দেখো এর সামনে একটা, এটা পুকুর না, এটা পুকুর না খাল? ও এটা পুকুর বলে, আমি বলছি খাল। আর দেখো আম গাছগুলি কত ভালো লাগছে, জায়গাটা না খুব 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 ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর গরমের সময় অনেক গরমের সময় এসেছিলাম আমরা, খুব ভালো লাগে, খুব ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর এখনও ভালো লাগছে। আর গাড়ির মধ্যে সম্রাট সবাই বসে আছে। এই দেখো ইনু এসে পড়েছেন। খুব দুর্দান্ত একটা জায়গা, এখানে বসে মনটা শান্তি হয়ে গেল। হাওয়া দিচ্ছে। আর আজকে কিন্তু এত শীত নেই, একটু গরম আছে, গরম গরম ছাট পড়ে গেছে। আর কুকিলও ডাকছে, তো চলো দেখতে থাকো। মা কিন্তু যাবে আমাদের বাড়িতে, মা বাড়ি চলে যাবে আমাদের বাড়িতে। খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। তো চলো কিছু সময় কাটাই, আরো 5-10 মিনিট, তারপর খাওয়া দাওয়া করবো আর কি। আরেকটা কথা, যদি আম গাছে আম থাকতো তাহলে মনে হয় আরো ভালো হতো, কিন্তু আম নেই। তারপরেও ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর এই শীতের সময়, গরমের সময় তো আরো ভালো লাগবে। আর এই দেখো এটা অতিথি নিবাস, এটার মধ্যেই খাওয়া দাওয়া হবে আর কি। এখানে রান্না বান্না হচ্ছে।
আমরা খেতে বসে গেছি কিন্তু খাবার দিচ্ছে না, আর একটু বসতে হবে, ভাজা হচ্ছে। এখন মাও রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। আর এদিকে আমরা বেশি জন নেই, যা আছি সবাই আমরা এই কয়েকজন খিদে পেয়ে গেছে। এখন খেয়ে টেয়ে তারপর বাড়ি আগরতলা উদ্দেশ্যে রওনা দেবো। এটা আমার একটা মেসমশাই কলকাতা থেকে আসে। হ্যাঁ হ্যাঁ সাউন্ডটা ইকো হচ্ছে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, না হলে পরে ভয়েস ওভার দিয়ে দেবো। এদিকে গরম গরম ভাত আর ভাজা দেওয়া হচ্ছে। এই তুমি ভাজা খাবে? একটা না দুটো খাবো। ডাল 5 মিশালি ডাল। একটা না দুটো সম্রাট খাবে না কিন্তু আমি খাবো। আমি বেগুনি খেতে খুব ভালোবাসি। তো ওইদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন কৃষ্ণা আর মা খাচ্ছে। এই যে দই খাচ্ছি, দই খাওয়া শেষ, মিষ্টি খাবো না, শুধু দই খাবো। আর মা খাচ্ছে দই আর মিষ্টি। আর আজকে আমাদের মেনু কি জানো? 5 মিশালি ডাল, তারপর মটর পনির, মটর আলু আর মাছের মাথা দিয়ে একটা তরকারি। বলছিলাম তখন বলছিলাম মুড়ি ঘন্টা না, মুড়ি ঘন্টা না, আর মাছের ঝোল, এটা ফ্রুট চাটনি, দই মিষ্টি, বাস এতটুকুই। আর খাওয়া শেষ। আর ভাজা আছে কিন্তু, বেগুনি আছে। উঠে গেলাম। শেষ খাওয়া। আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাও এসে পড়েছে। মনে করেছিলাম মা আসবে না, কিন্তু মা বলছে না আর থাকবো না, এই ঠান্ডার মধ্যে অনেক অনেক ঘুরলাম বেড়ালাম কিন্তু আর থাকবো না। আর দেখো বাইরে কিন্তু কুয়াশা পড়ে গেছে, এখন মনে হয় 3টা কি 3:30 বেজে গেছে। আর কথা বলতে বলতে একটা কথা বলছি, এভাবে যদি সারা রাস্তায় কথা বলতে বলতে যায় আমার বমি টমি একদম আসবে না। বারবার করছি আর সম্রাট হাসছে, মা তুমি বারবার করো, এভাবেই করো, দেখবে তোমার আর বমি আসবে না। আমরা ভালোভাবে বাড়িতে পৌঁছে যাব। তো চলো বাড়ির দিকে যাই। আর বাড়ি যদি গিয়ে ভালোভাবে পৌঁছাতে পারি তাহলে আমি কথা বলবো, না হলে তোমাদের সানুদা কথা বলবে। চলো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো এখন কয়টা বাজে জানো? এখন বাজে 7:30। আমরা বাড়িতে আসলাম মনে হয় 4:15-তে। বাড়িতে ঘরে ঢুকেছি, ঘরে ঢুকে লাইট জ্বালিয়ে দেখি 4:15 বাজে। এসে ড্রেস চেঞ্জ করে বারিন্দা ঝাড় দিলাম, হাত মুখ ধুলাম, সন্ধ্যা দিলাম, তারপর ঘুমিয়েছি। তে উঠেছি কিছু সময় হয়েছে, হাত মুখ ধুয়ে আবার আসলাম চা নিয়ে, এই চা প্রেমীর জন্য চা আর বিস্কুট। আজ চা খেতে একদম আমার ইচ্ছে করছে না। তোমার খেতে হবে না। মাকে আর ওর জন্য চা নিয়ে আসলাম আর কি, মাকে দিয়ে আসলাম করে। সম্রাট কি যা করছে বলে লাভ নেই, বাইরে তোমাদেরকে কাল দেখাবো। চা প্রেমী আজকে জানো কৃষ্ণা একটা মহৎ কাজ করে ফেললো। মহৎ কাজটা কি? খোয়াই মামার বাড়ি থেকে গাড়িতে উঠলো, আগরতলায় নামলো, কোনো বমি করলো না, বমিটিং না। যাওয়ার সময় আগরতলা থেকে গাড়িতে উঠলো, খোয়াই নামলো, নামার পর একটু মাথা ঘুরিয়েছে কিন্তু বমি করলো না। কৃষ্ণার প্রশংসায় আজকে সবাই পঞ্চমুখ যারা শুনছে যে কৃষ্ণা গাড়িতে বমি করলো না। মামা ফোন করেছে মার সাথে, গাড়িতে উঠলেই ও বমি করবেই করবে, বা যতই ওষুধ খাওয়ানি হোক ওকে। ওখান থেকে যা খেয়েছে, মাছ, পনির, ফ্রুট চাটনি আর কি, ভুল করে বলে ফেলেছি, ফ্রুট চাটনি, যাই হোক যা খেয়েছে সব পেটেই রয়েছে, ওটা বের করে নি রাস্তার মধ্যে। না হলে তো অন্য সময় আসার সময় হোটেল থেকে খেয়ে আসতো, বের করে দিত, রাস্তায় দিয়ে আসতো। একদম মামা ফোন করেছে, মামা বলছে কৃষ্ণা বমি করেনি। অবাক, সবাই অবাক, যা মা তো খুশি, আরে কৃষ্ণা তো আজকে বমি করলো না। আমাদের যে ড্রাইভার দাদা উনিও বলছে আরে আজকে তো বৌদি বমি করলো না। এই আর কি, একদম মহৎ কাজ একটা। আমিও খুশি হলাম যে খোয়াই থেকে উঠলো, আগরতলা ডাইরেক্ট নেমে গেল, কোনো বমি টমি কিছু করলো না। যাই হোক আজকে আর ব্লগটা বড় করবো না, অনেকটা বড় হয়ে গেছে। তো চাটা খাই, আবার কালকে আসবে নতুন একটা ব্লগ, ঠিক সকাল 11টায় আমাদের ব্লগ আসবে। তো এখন রাখছি, সবাই ভালো থেকো,
আমরা বিন্দাস আছি, ফিট অ্যান্ড ফাইন আছি। তোমরাও বিন্দাস থাকো, ফিট অ্যান্ড ফাইন থাকো, আর খুব খুব হাসি খুশি থাকো। টাটা, বাই বাই।